রাম রাম হরে হরে হরি বল। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Vivo Raj হাতে তালি করছেন না, এই হাত পেয়েও যদি একটু তালি করে কীর্তন করতে না পারলাম তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্য রইল কোথায়? এই চন্দ্রবদন পেয়েও যদি একটু হরিনাম করতে না পারলাম তাহলে বুবার আমার মাঝে পার্থক্যটি কোথায়? মনরে তুমি দিবস রজনী আবুল তাবুল। মহাজন বলছেন তুমি পাছাল বাড়িতে পারো মনরে, তুমি পাছাল পাড়িতে পারো মনরা। তুমি দিবস রজনী আবুল তাবুল চল পড়িতে পড়ো মনরে, চল পড়িতে পড়ো। তাহার ভিতরে কখনো কি তুমি গোবিন্দ বলিতে নর মনোরা, তুমি গোবিন্দ বলিতে নর, তুমি তাহার ভিতর কি কখনো গোবিন্দ বলিতে নর মনরে, গোবিন্দ বলিতে নর। এক জায়গায় বসলে কত কথা আমরা বলি, গৃহের কথা, আন কথা, যে কথাগুলো কোনো কল্যাণ বয়ে আনে না সে কথাও বলছি গো। কিন্তু কৃষ্ণ কথা বলতে বড় অলসতা, কৃষ্ণ নাম গাইতে বড় আলস্য আমাদের মাঝে। এই দুটো চরণ পেয়ে যে শ্রীমন্দিরে গেল না, বিগ্রহ দর্শন করল না, গুরু বৈষ্ণব দর্শনে গেল না, তার আর পঙ্গুর মাঝে কি পার্থক্য মা? এই বৃক্ষকুলের দিকে তাকিয়ে দেখুন, ওরা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে চলার শক্তি নেই তাদের। এই মনুষ্য জনম প্রাপ্তির পরও এই দুটো চরণের যে সৎ ব্যবহার করলো না, পরবর্তী জনম তাদের জন্য ভগবান বৃক্ষকুল বরাদ্দ করে রেখেছেন। এই দুটো চোখ পেয়ে যে বিগ্রহ দর্শনে মতি রাখলো না, গুরু বৈষ্ণব দর্শন করলো না, তীর্থ আদি দর্শন করলো না, দুটো হস্ত পেয়ে ভগবানের শৃঙ্গার করলো না,
এই যে আজ মন্দির মার্জনের জন্য ভক্তদের আহাজারি, এই মন্দির মার্জন তো হৃদয়কে মার্জন গো। গুন্ডিচা দেবীর মন্দির যে মার্জন, সেটি তো হৃদয় মার্জনেরই প্রতীক। শ্রীমান মহাপ্রভু নিজের হস্তে সেই মন্দির মার্জন করে জগৎকে শিক্ষা দিলেন, হাতের সৎ ব্যবহার করলেন। এক ব্যক্তি অর্থের অভাবে, টাকার অভাবে জুতো কিনতে পারছে না, মনে তার বড় দুঃখ। তুমি এমন জন্ম দিলে গোবিন্দ, এক জোড়া জুতোই কিনতে পারছি না, খুব কষ্ট তার মনে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। ঋষি কবি রবীন্দ্রনাথের লিখাই কবিতা। দেখি সে তা একজনের পদনাহি তার। ভগবানকে প্রণাম দিয়ে যখন মন্দির থেকে বের হবে, নাট মন্দিরে দেখছে একটা ব্যক্তি বসে আছে, কিন্তু তার দুটো চরণ নেই, দুটো পা নেই তার। লোকটি অবাক দৃষ্টিতে সেই পদহীন ব্যক্তিকে দর্শন করে